ঈদ শপিং নামে প্রবাসীদের কষ্টের টাকা অপচয় বন্ধ করা হোক। এই যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল একজন মহিলা, উনার হাজবেন্ড প্যারিসে থাকে, উনি 1,60,000 টাকা শপিং অলরেডি করে ফেলছেন। আল্লাহ মাহমুদ জানে আরো 20 দিন বাকি, এই 20 দিনে উনি কি করবেন। উনি হয়তো জানেন না যে উনার হাজবেন্ড প্যারিসে কি পরিমাণ কষ্ট করে থাকেন। কারণ যেহেতু প্যারিসে থাকেন, হয়তো উনি রেস্টুরেন্টে জব করেন। আর রেস্টুরেন্টে একটা জব করলে সর্বোচ্চ বেতন উনি কত পান? 2,200, এর থেকে বেশি না। এখন একটা মানুষ সারা মাস শরীরের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে, শরীরের সমস্ত শক্তি বিসর্জন দিয়ে, সুখ শান্তি বিসর্জন দিয়ে দিন রাত পরিশ্রম করে ওইখানে মাসে 2 থেকে 2.5 লাখ টাকা ইনকাম করে। আর উনি শবে বরাতের পরের 10 রমজানের আগে উনি 1,60,000 টাকা শপিং করে ফেলছেন। 4 জোড়া জুতা কিনছেন 34,000 টাকা দিয়ে। কিন্তু উনি যদি নিজ চোখে একটা বার ওনার হাজবেন্ডের কষ্টটা দেখতেন, তাইলে উনি এই অপচয়টা করতে পারতেন না। হ্যাঁ, মানুষ পরিবার পরিজনের জন্যই পরিশ্রম করে প্রবাসে, তাদের মুখে হাসি ফুটানোর জন্যই পরিশ্রম করে, সকল ধরনের সুখ শান্তি ত্যাগ করে তারা দিনের পর দিনে প্রবাসে পরিশ্রম করে থাকে। কিন্তু তাদের এই কষ্টের টাকাগুলোকে যদি এইভাবে জলে ফেলে দেওয়া হয়, তখন কিন্তু আমাদের যারা প্রবাসী আছে আমাদের কষ্ট লাগে। মানুষ পরিবারের জন্য সবকিছু করে। হ্যাঁ, ঠিক আছে, আপনি ঈদ আসলে খরচ করেন, যেটা আপনার প্রয়োজন সেটা করেন, কিন্তু প্রয়োজনের বাইরে গিয়ে এই প্রবাসীদের এই টাকাগুলাকে এইভাবে নষ্ট করার কোনো মানে হয় না। এখানে সারা দিন মানুষ রেস্টুরেন্টে 10 ঘন্টা 12 ঘন্টা পরিশ্রম করে। এখানে যারা অনেকে আছে যারা লামাপিয়াতে কাজ করে, ডিশ ওয়াশের কাজ করে, তাদের কাজ যে কি পরিমাণ কষ্ট, এই রোজা রেখে কি পরিমাণ কষ্ট করে তারা। অথচ দেশে বসে এই ধরনের কিছু মহিলারা বা এই ধরনের কিছু মানুষ যেভাবে টাকা অপচয় করে, এটা ভাই আসলে খুবই দুঃখজনক এবং কষ্টের বিষয়। কারণ তারা যদি একবার এসে দেখতো যে তার হাজবেন্ড, তার ভাই, তার বোন বা তার বাবা কি পরিমাণ কষ্ট করে, তাইলে তারা এই ধরনের অপচয় বা এই ধরনের মনোভাব থেকে তারা বের হয়ে আসতো। তাই বলবো, প্রবাসীদের উপরে জুলুম করবেন না। প্রবাসীদেরকে তাদেরকে ভরসা দিন, তাদেরকে সাহস দিন, তাদের টাকাকে আপনি সংরক্ষণ করুন। কারণ একটা মানুষ প্রবাসে কত বছর থাকবে? সারা জীবন তো অনেকেই প্রবাসে থাকে না। সব মানুষেরই, বেশিরভাগ মানুষেরই ইচ্ছা থাকে যে 10 বছর 15 বছর প্রবাসে থেকে গিয়ে তারপর দেশে গিয়ে একটা কিছু করবে, সে সঞ্চয় করতে চায়। কিন্তু এই সঞ্চয় গুলাকে যদি আপনারা এইভাবে নষ্ট করেন, তখন শেষ বয়সে তার কি হবে? এখন আল্লাহ না করুক তার বড় ধরনের একটা অসুখ হলো, সে অসুস্থ হয়ে গেল, সে আর কাজ করতে পারলো না, তখন কি হবে? এই কথাগুলো চিন্তা করবেন। প্রবাসীদের সাথে ভালো ব্যবহার করবেন, প্রবাসীদের কষ্টের টাকার দাম দিবেন, তারা কিভাবে টাকা ইনকাম করে এইগুলা চিন্তা করবেন, তারপরে ব্যয় করবেন। এখন আপনি এইগুলা চিন্তা না করে আপনার হাজবেন্ড প্যারিস, আপনার হাজবেন্ড লন্ডন, আপনার হাজবেন্ড আমেরিকা, এইগুলো চিন্তা করে যদি এই যা ইচ্ছা তাই করে, তাইলে কিন্তু শেষটা ভালো হবে না। কারণ আপনাদের জন্যই, আপনার ছেলে সন্তানের জন্যই, আপনার জন্যই কিন্তু এই প্রবাসীটা প্রবাসে কষ্ট করে। তাই তাদের টাকাগুলাকে এইভাবে অপচয় করবেন না। তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের টাকাগুলাকে একটু সেভ করে চলার চেষ্টা করবেন। কারণ এই টাকাগুলো সে আপনার জন্যই ইনকাম করে, আপনার সুখের জন্যই সে ইনকাম করে, আর কারোর জন্য না।